বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখবে যেসব বড় বড় ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলগুলো কিন্তু তারা কাস্টমাইজ এবং প্রফেশনাল করে তবেই কিন্তু তাদের চ্যানেলে কাজ করছে। ভিডিওর থাম্বনেল এবং তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে দুটি সেটিংস অন করো আর তফাৎটা তোমরা নিজেরাই দেখো। বড় বড় ইউটিউবারের চ্যানেলগুলি চেক করলে তোমরা বুঝতে পারবে তারা কতটা প্রফেশনাল ভাবে কিন্তু তাদের চ্যানেলে কাজ করছে। আর তোমাদের চ্যানেল দেখো, না তোমরা প্রফেশনাল ভাবে কাজ করছো, না তোমরা প্রফেশনাল ভাবে চ্যানেলটাকে সাজিয়েছো। চ্যানেলটাকে কাস্টমাইজ করো। আজ আমি তোমাদেরকে এমন একটা সেটিংস অন করা দেখাবো ওয়াইটি স্টুডিওতে, যে সেটিংস অন করলে তোমরা তোমাদের পুরোনো ভিডিওতেও ভিউজ এবং প্লাস সাবস্ক্রাইবারও তোমরা আনতে পারবে। তার সাথে তোমাদের চ্যানেলে নতুন কিছু ট্যাব এবং তোমাদের চ্যানেলটা কাস্টমাইজও তোমরা করতে পারবে। তো চলো বেশি কথা না বলে কি করলে কিভাবে তোমরা পুরোনো ভিডিওতে ভিউজ আনতে পারবে, চ্যানেলকে কাস্টমাইজ করতে পারবে সেই নিয়ে আলোচনা করি। তার আগে বলবো, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে দিও। আর একটা কথা, ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি, তোমরা আজকের যেই সেটিংস দুটো অন করবে তোমরা কিন্তু তফাৎটা 10-15 দিনের মধ্যেই হাতে না হাতে ফল পাবে। আর যদি 10-15 দিনের মধ্যে যদি তোমাদের হাতে না হাতে ফল তোমরা না পাও, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবে যে আমার এই ভিডিওতে এই কাজটা হয়নি। আমি তোমাদেরকে বলবো তোমরা একটু অপেক্ষা করে 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা এই জিনিসটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, আমি কিন্তু আমার চ্যানেলটা ওপেন করে নিয়েছি। এবার ওপেন করার পরে তোমরা কিন্তু অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছ, যেমন দেখো হোম ট্যাব, ভিডিও, শর্টস এক্সেট্রা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। পাশে কিন্তু আমার হোম ট্যাবটা অন হয়ে গেছে। এবার তোমরা কি করে এই হোম ট্যাবটা অন করবে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার হোম ট্যাবে একটা ভিডিও আমি কাস্টমাইজ করে রেখেছি। এইবার প্রশ্ন হলো কাস্টমাইজ কেন করব? হোম ট্যাবে যে ভিডিওটা আমি কাস্টমাইজ করে রেখেছি, ভিডিওটা দেখে যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলে আসেনি সেসব বন্ধুরা কিন্তু আমার চ্যানেলে আসতে শুরু করেছে। তারপরে দেখো ফর ইউ ট্যাবটার কাজ কি? ফর ইউ ট্যাবটার কাজ হচ্ছে তোমার যে ভিডিওটা অডিয়েন্স দেখতে পছন্দ করবে, তো ইউটিউবের কাজ হচ্ছে ফর ইউর মাধ্যমে তোমার সেই ভিডিওটা অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে। এই জন্য কিন্তু তোমাদের ফর ইউ ট্যাবটাও অন করতে হবে। তুমি যদি ফর ইউ ট্যাবটা অন করো তবেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওটা ফর ইউর মাধ্যমে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তোমাকে আর কষ্ট করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে না, সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু ইউটিউব নিয়ে নেবে। তারপরই দেখো পপুলার ভিডিও, আমার যে ভিডিওগুলো সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে। তারপরে আছে কিন্তু ভিডিও ট্যাবটা কি, লেটেস্ট আমি যে ভিডিওগুলো আপলোড করব সেটা কিন্তু ভিডিও ট্যাবে সাজানো রয়েছে। তারপরে কিন্তু আছে ফার্স্ট লাইভ স্ট্রিম, আমি আগে যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু এখানে পরপর সাজানো রয়েছে। তো দেখো, আমি যে লাইভ করতাম, আমি ফর ইউতে একটা ভিডিও, আমার হোম ট্যাবে একটা ভিডিও এবং আমি লেটেস্ট যে ভিডিওগুলো করছি সেগুলো প্লাস শর্টস, সমস্ত কিছু কিন্তু আমার একটা কাস্টমাইজ ভাবে কিন্তু সাজানো রয়েছে, যেটা কিন্তু তোমাদের অনেকের চ্যানেলে এখনো পর্যন্ত করা নেই। এই যে তোমাদেরকে আমি আমার চ্যানেলটা পুরো ঘুরে দেখালাম, তোমরা এবার কিভাবে করতে পারবে তার জন্য তোমরা তোমাদের আগে প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে তোমরা কিন্তু তোমাদের লোগোটা যে দেখতে পাচ্ছ ওই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর তোমরা যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ সেইখানটায় ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর একদম নিচের দিকে দেখো একটা হোম ট্যাব আছে, তো সেই হোম ট্যাবে ক্লিক করবে। হোম ট্যাবে ক্লিক করার পর কিন্তু তোমরা আরো দুটো অপশন পাবে। তো এবার একটা বড় প্রশ্ন, তোমরা তো অনেকেই ওই দুটো সেটিংস অন করে রেখেছো, কিন্তু তোমরা কি মোর সেটিংসে গিয়ে দেখেছো একবারও, বা তোমরা মোর সেটিংসে গিয়ে সেটিংস গুলো কি অন করেছো? যদি তোমরা এখনো পর্যন্ত মোর সেটিংসে গিয়ে অন না করে থাকো তাহলে কিন্তু ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখো, আমি পার্ট করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। মোর অপশনে যাওয়ার আগে তোমরা আরেকবার দেখো, আমি যখনই কিন্তু হোম ট্যাবের থেকে অপশন দুটো অফ করে দিয়েছি তখনই কিন্তু আমার চ্যানেলটা দেখো একদম পুরো আনকাস্টমাইজ, মানে কোনো কাস্টমাইজ করা নেই, একদম আনপ্রফেশনাল লাগছে চ্যানেলটা। তো আমার চ্যানেলটা আগের মতো কাস্টমাইজ করার জন্য আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাব এবং আমি লোগোতে প্রেস করব। লোগোতে প্রেস করার পর আমি যেমন ভাবে বলেছি পাশে দেখো আমি স্ক্রিন শুট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো সেরকম ভাবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে হোম ট্যাবে যাবে। হোম ট্যাবে গিয়ে দুটো অপশন তোমরা ক্লিক অন করে দেবে। অন করে দেওয়ার পর তোমরা যে মোর সেটিংস অন করো। মোর সেটিংসে অন করার পর তোমাদের যাদের বড় ভিডিও, মানে তোমরা লং ভিডিওর জন্য যে যদি চ্যানেলটা খুলে থাকো তাহলে কিন্তু তোমাদের সবকটাই অন করে রাখতে হবে, এবং যাদের শর্টস চ্যানেল তাদের কিন্তু শুধু শর্টস এবং লাইভ এই দুটো অন করে রাখলেই হবে। কারণ লাইভেও তোমার শর্টসেও লাইভ করতে পারো এবং লং চ্যানেলেও তুমি লাইভ করতে পারো। আর যাদের লং চ্যানেল তারা কিন্তু অবশ্যই এই কটা কিন্তু সবকটাই অপশনে তোমাদেরকে কিন্তু অন করে রাখতে হবে। এবং ঠিকঠাক নিচে দেখো অল কন্টেন্ট বা রিকমেন্ডেড যেটা রয়েছে সেটা কিন্তু আমার মতে সবসময় অন করে রাখাই ভালো। কারণ তুমি যদি এখানটায় অন করে রাখো, এই অপশনটা যদি তুমি অন করে রাখো, ইউটিউব কিন্তু ফর ইউর মাধ্যমে প্রত্যেক দিন তোমার মানে তুমি যেই কন্টেন্ট গুলো আপলোড করবে ফ্রেশ কন্টেন্টটা কিন্তু শেয়ার করবে ফর ইউর মাধ্যমে। ইউটিউব নিজেই কিন্তু সাজেস্ট করে দেবে তোমার অডিয়েন্সের কাছে। আর তার ঠিক নিচেরটা হচ্ছে কিন্তু রিসেন্ট কন্টেন্ট মানে কি, তোমার এই লাস্ট 12 মাস ধরে তোমার যে ভিডিওগুলো তুমি আপলোড করছো সেগুলোই তোমার অডিয়েন্সের কাছে যাবে। আর তুমি যদি ওপরে এটা যদি অন করে রাখো তাহলে কিন্তু তোমার সব সময় তোমার 5 বছর 10 বছর 15 বছরের পুরোনো ভিডিও কিন্তু ঘুরিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে। আর যাদের চ্যানেলে এখনো পর্যন্ত তোমরা এই দুটো সেটিংস অন করার পরেও ফর ইউ ট্যাবটা এখনো পর্যন্ত তোমাদের চ্যানেলে দেয়নি, তাহলে কিন্তু তোমাদেরকে 5 থেকে 10টা ভিডিও কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু ইউটিউব পার ডে তোমাদের চ্যানেলে তোমার ভিডিওগুলো কিন্তু ফর ইউ ট্যাবের মাধ্যমে সাজেস্ট করবে। এরপর দেখো, আমি যখন আমার চ্যানেলটা ওপেন করছি, ওপেন করার সাথে সাথে হোম ট্যাবে কিন্তু একটা ভিডিও কিন্তু আমার কাস্টমাইজ করা আছে। এই ভিডিওটা কিন্তু আমি নিজের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে রেখেছি। তোমরাও চাইলে কিন্তু তোমাদের হোম ট্যাবে কিন্তু তোমাদের পছন্দ মতো একটা ভিডিও তোমরা কাস্টমাইজ করে রাখতে পারো। তো এই যে ভিডিওটা কাস্টমাইজ করার জন্য তোমাকে কি করতে হবে, তোমরা তোমাদের ক্রোমে চলে যাবে। ক্রোমে চলে যাওয়ার পরে তোমরা সার্চ বাটনে ক্লিক করবে ইউটিউব ড্যাশবোর্ড। ইউটিউব ড্যাশবোর্ড প্রথমে যে অপশনটা আছে সেটাই কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো দেখো, ওপেন হওয়ার পর একদম নিচের দিকে জুম করার পরে দেখো নিচের থেকে সেকেন্ড যে অপশনটা, তো সেই সেকেন্ড অপশনটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। হোম ট্যাবে ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাবে অ্যাড সেকশন। একটু জুম করার পরে তোমরা দেখতে পাবে অ্যাড সেকশন। অ্যাড সেকশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। অ্যাড সেকশনে ক্লিক করার পর দেখো অনেকগুলো তোমার অপশন রয়েছে। তো অতগুলো অপশন দিয়ে তোমার কোনো কাজ নেই। ফার্স্টের দুটো অপশনে হচ্ছে মেন অপশন। তো ফার্স্টে দেখো আছে হচ্ছে চ্যানেল ট্রেলার, আর সেকেন্ড হচ্ছে স্পটলাইট। তোমাদের কাজ হচ্ছে মনের মতো দুটো ভিডিও কিন্তু সেট করতে হবে, যেন সেই ভিডিওগুলো দেখে যেন তোমার অডিয়েন্সরা আসে এবং সেই ভিডিওগুলো দেখে যেন তোমার চ্যানেলটা আরো এগোয়, সেরকম দুটো ভিডিও কিন্তু তোমাকে চুজ করে রাখতে হবে। তো তার জন্য প্রথমেই তোমরা চ্যানেল ট্রেলারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের পছন্দ মতো একটা ভিডিও তোমরা চুজ করে নাও, চুজ করে সেটা সেট করে ফেলো। এবং তার ঠিক নিচে স্পটলাইটের জন্য তোমরা সার্চ ইওর ভিডিও, তোমাদের নিজেদের একটা ভিডিও সার্চ করো এবং ওখানে যদি থাকে সেখান থেকে একটা ভিডিও নিয়ে তোমরা ওখানে ভিডিওটা সেট করে নাও। ভিডিও দুটো পছন্দ করে তো নিয়ে নিলে, তোমার কিন্তু কাজ এখনো শেষ হয়নি। এবার ভিডিওগুলোকে তোমার পাবলিশ করতে হবে। পাবলিশ কিভাবে করবে, একদম সাইডে দেখো উপরের দিকে পাবলিশ অপশনটা রয়েছে। তো পাবলিশ অপশনে তোমরা ক্লিক করে দাও। যখনই তুমি পাবলিশ অপশনে তুমি ক্লিক করে দেবে তখনই কিন্তু তোমার সমস্ত কাজ কমপ্লিট। এবার তুমি তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো তোমার চ্যানেলটা কত সুন্দর কাস্টমাইজ করা এবং কতটা প্রফেশনাল লাগছে। তো তোমরা এই সেটিংস গুলো অন করে চ্যানেলটা কাস্টমাইজ করে এবার প্রফেশনাল ভাবে কিন্তু তোমরা টানা কাজ করতে থাকো। বসে থাকলে কিন্তু একদমই হবে না। চ্যানেলটা যেহেতু কাস্টমাইজ করে ফেলেছো, ভিডিওতে ভিউজ আসুক না আসুক, তোমরা 10 থেকে 15 দিন টানা কন্টিনিউ ভিডিও করে যাও। আমি তোমাদের বলছি তোমাদের চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে, প্লাস তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। আশা করি তোমরা তোমাদের তফাৎটা 10 থেকে 15 দিন পরে তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমার নতুন ভিডিওগুলো চলে যায়।